Question number 41. A man travels 35 km partly at 4 km per hour and at 5 km per hour. If he covers former distance at 5 km per hour and later distance at 4 km per hour, he could cover 2 km more in the same time. The time taken to cover the whole distance at original rate is এখানে কোশ্চেন কি বলছে টোটাল 35 কিমিকে কভার করবে দুটি ভাগে, একটা ভাগ করবে 4 কিমি পার আওয়ার গতিবেগে, আরেকটি ভাগ করবে 5 কিমি পার আওয়ার গতিবেগে। ঠিক আছে, যদি সে একই গতিবেগে একই দূরত্ব যদি সে উল্টোভাবে করে, যে প্রথমে সে 5 কিমি পার আওয়ার গেল এবং তারপর সে 4 কিমি পার আওয়ার, তাহলে যেহেতু যত সময় লাগে সে সময় সে আরও 2 কিমি বেশি যায়, তাহলে তার অরিজিনাল কত সময় লাগছে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বুঝি। প্রথমে বলছে কি 35 কিমি, তারপর কি বলছে যে সেটা 2 কিমি বেড়ে যাবে, মানে 37 কিমি। কেমন? এবার 35 কিমি প্রথম পার্টিতে কি বলছে, প্রথমে যাবে 4 কিমি পার আওয়ার গতিবেগে, আর এর আরেকটি অংশ যাবে 5 কিমি পার আওয়ার গতিবেগে। ঠিক একইভাবে 37 কিমির বদলে প্রথমে কি হবে, আগে 5 কিমি যাবে, 5 কিমি গতিবেগে যাবে, আর লাস্টের পার্টটা যাবে 4 কিমি পার আওয়ার গতিবেগে। এবার ভালো করে বুঝুন, তা আমার কী চেয়েছে, এইটা যেতে কত সময় লাগবে, এটা যেতে কত সময় লাগবে। ওকে, একটা অ্যাজিউম করুন, বা এইসব অঙ্ক কী বলুন তো, যদি ট্র্যাডিশনাল ওয়েতে করে তা প্রচুর বড় হয়ে যাবে, এবার নিজে বুদ্ধি লাগিয়ে করতে হবে। ঠিক আছে, তাই কত গুণ করলে 35 হচ্ছে, কত গুণ করলে 37 হচ্ছে, এটা দেখলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। কথার কথা ধরি আমি 4 কিমি পার আওয়ার, এটা আমি ক ঘন্টা যাচ্ছে ধরি, 5 ঘন্টা যাচ্ছে, 4 5 20 কিমি গেল। আর এই 5 কিমি 35 থেকে 20 বাদ দিলে কত হয়, 35 থেকে 20 বাদে 15 হয়, তাহলে 5 কিমি পার আওয়ার মানে 3, যদি আমি এটা 3 ঘন্টায় যাই তা 3 5 15 কিমি, তার টোটাল কত হচ্ছে, 35 কিমি হচ্ছে না। আবার ভালো করে বুঝুন, মোট 35 কিমি যাব, প্রথম পার্ট যাবো 4 কিমি পার আওয়ার গতিবেগে, তারপরের পার্ট যাবো 5 কিমি পার আওয়ার গতিবেগে। ওকে, তাহলে আমি কথার কথা ধরলাম যে প্রথম পার্টটা আমি 5 ঘন্টা গেলাম, অতএব 4 5 20 কিমি গেলাম, তারপরে পার্টটা 3 ঘন্টায় গেলাম, 3 5 15 মানে 15 কিমি, মানে 35 কিমি আসছে। তো এই ইকুয়েশানে আসছে, আমি সেম ইকুয়েশান আমি এটা 5 ঘন্টা ধরেছিলাম, এর ক্ষেত্রে আমি কী করবো, 5 ঘন্টা ধরবো, আর এর ক্ষেত্রেও কী করবো, আমি 3 ঘন্টা ধরবো। এবং দেখুন এবারে 5 5 25 কিমি, আর 3 4 12, কত হচ্ছে যোগ করে, 25 আর 12 37 কিমি। দেখুন তাহলে এখানে যোগ করে 37 কিমি বেরোলো উত্তর, এখানে যোগ করে 35 কিমি বেরোলো উত্তর। তাহলে আমার টাইম কী ধরলাম, তাহলে টাইম ধরলাম প্রথম পার্টটা 5 ঘন্টা যাবে, তারপরেরটা পরের পার্টটা 3 ঘন্টা যাবে, মোট তাহলে কত, 5 যোগ 3, অতএব উত্তর আমার কত, 8 ঘন্টা টোটাল যাবে, তাহলে 8 ঘন্টা কভার হবে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 42. A man perform 2/15 of the total journey by rail, 9/20 by bus and the remaining 10 কিমি on cycle. This total journeys. অঙ্কে কী বলছে, একটি মানুষ সে যত পরিমাণ গেছে তার 2/15 গেছে রেলে, তার 9/20 গেছে বাসে, এবং বাকি পথ গেছে 10 কিমি সাইকেলে, তার টোটাল জার্নি কত। ওকে, তো অঙ্কটা দেখি কী বলছে। প্রথমে 2/15 গেছে কিসে, রেলে, বাকি 9/20 গেছে কিসে, বাসে। আমি কি করব, এই দুটোর এলসিএম করব, এলসিএম করে কত হচ্ছে, 15 আর 20 এলসিএম কত, 60, কত 60। কেমন, তাহলে 60 পরিমাণ যে টোটাল হয়, 60-এর 2-এর 15 অংশ কত, 4 15 60, 4 2 8, 8 কিমি। আর ঠিক একইভাবে 60-এর টোটালের 9/20 অংশ মানে কত, 3 × 7 3 9 27 কিমি। অতএব টোটাল যদি 60 কিমি হয়, তার মধ্যে রেলে গেছে 8 কিমি এবং বাসে গেছে 27 কিমি, তাহলে 8 আর তার বাস এবং রেলে কত গেছে মোট, তাহলে
35 কিমি গেছে টোটাল, 27 আর 8 কত 35 কিমি গেছে, কিন্তু টোটাল কত 60। তাহলে 60 থেকে 35 বিয়োগ করে কত হচ্ছে আমার 25 কিমি। এই 25 কিমি কিসে গেছে হলে সাইকেলে গেছে, কিন্তু 25 কিমি যায়নি, গেছে কত 10 কিমি। 25 কিমি ইকুয়াল টু কত বলছে কোশ্চেন হিসাবে 10 কিমি। তাই 25 ইকুয়াল টু যদি 10 কিমি হয় তাহলে টোটাল জার্নি মানে 60 কিমি, 60-এ কত, ঠিক আছে। তাহলে কী করবো আমরা, তাহলে সিম্পলি ওয়ে 10/25 ইন্টু 60। 25 যদি 10 হয় 60 কত, সিম্পলি এরকম কাটাকুটি করলে কী হচ্ছে আমার অ্যান্সার বেরোবে কত 24 কিমি। অতএব আমার টোটাল জার্নি কত 24 কিমি। এটা এইভাবে করতে পারি, বা আদারওয়াইজ আমি এক্স দিয়ে করতে পারি। ওকে, এক্স দিয়ে কী করি, ধরি যে আমার টোটাল জার্নি কত এক্স, টোটাল জার্নি কত আমার এক্স ধরলাম। তাহলে কি বলছে আমার প্রথম রেলে গেছি কত 2/15 মানে 2x/15 প্লাস বাকি বাসে করছে কত 9/20 মানে 9x/20, আর বাকি পথ কত গেছেন সাইকেলে 10 কিমি। তা টোটাল মানে এক পরিমাণ। ওকে, আমি এইভাবে এক্সের মান কত বের করতে পারি, যোগ করে দেখবেন অ্যান্সার বেরোবে 25x ইকুয়াল টু 600, এক্স ইকুয়াল টু হলে 24। আপনার ইচ্ছা, আপনি এক্সের মান ধরতে পারেন, এক্সের মান ধরলে যোগ করে অনেক ক্যালকুলেশন অনেক সময় লাগবে, আমি করিনি বলে তাতেই সোজা মনে হলো আর কি। এরমভাবে করতে পারবেন, ঠিক আছে, আপনার যেটা ইচ্ছে সেটা করবেন। Question number 43. A car travels a distance of 840 km at a uniform speed. If the speed of the car is 10 km per hour more, it takes 2 hours less to cover the same distance the original speed of the car was. এখানে কি বলছে 840 কিলোমিটার যেতে একটি গাড়ি যদি নর্মাল স্পিডে মানে ইউনিফর্ম স্পিডে যায়, ওকে, তাহলে সে যদি তার স্পিড যদি 10 কিমি বাড়ানো হয় তাহলে তার সময় 2 ঘন্টা কম লাগছে, তাহলে সেই গাড়িটাই অরিজিনাল স্পিড কত। ওকে, এই অঙ্কটা আমরা কি করে করব জানেন, আগের ভাবে অনেক অঙ্ক করিয়েছি, এক্সের মান বের করে বা এক্সের জায়গায় অপশান বসিয়ে দিলে আমরা করতে পারি। ওকে, তাহলে আমার ইকুয়েশন কী দাঁড়াবে, টোটাল পথ কত আমার 840, কথার কথা আমি ধরলাম আমার ইউনিফর্ম স্পিড কত x কিমি/আওয়ার আমার ইউনিফর্ম স্পিড, ঠিক আছে, তারপরে মাইনাস 840, ঠিক একই পরিমাণে আমি দৈর্ঘ্য যাব। এখন আমার গতি কত বেড়েছে 10 কিলোমিটার/আওয়ার গতি বেড়েছে, আমার আগে ছিল x, এখন তাহলে কত হবে x+10। এই যে আমার গতিবেগ বাড়ানোর জন্য আমার টাইমে কত কম হবে, আমার টাইম কম লাগবে 2 ঘন্টা, কত 2 ঘন্টা। এবার নর্মালি আপনারা এক্সের মান বের করতে পারবেন নর্মাল যোগ বিয়োগ করে, ঠিক আছে, এলসিএম করে, বা অথবা আমরা কি করি, আমরা করে অপশান টেস্ট করে। কিভাবে, সেম ইকুয়েশন আবার লিখছি আমি 840/x মাইনাস 840/x+10 ইকুয়াল টু 2 ঘন্টা। ওকে, আমি এক্সের মান কত ধরবো, কথার কথা আমি অপশান এখানে কী আছে, অপশান বলছে 45 কিলোমিটার/আওয়ার, 50 কিলোমিটার/আওয়ার, 60 কিলোমিটার/আওয়ার, 75 কিলোমিটার/আওয়ার। আমি ধরলাম 60 কিলোমিটার/আওয়ার, এক্সের জায়গায় কত বসাবো আমি 60, এক্সের জায়গায় 60, অতএব কী হবে 840কে 60 দিয়ে ভাগ করলে আমার বেরাচ্ছে কত, আমার অ্যান্সার 14, বিয়োগ 60 আর 10 কত হচ্ছে আমার 70, 840কে 70 দিয়ে ভাগ করলে কত বেরাচ্ছে আমার 12। দেখুন 14 ঘন্টা থেকে 12 ঘন্টা বিয়োগ করলে কত হচ্ছে আমার 2 ঘন্টা না, আমার এখানে কি বেরালো অ্যাজ এ উত্তর 2 ঘন্টা আছে তো, তাহলে আমি কি বলতে পারি আমার ইনিশিয়াল বা ইউনিফর্ম স্পিড কত আমার 60 কিলোমিটার/আওয়ার। তাহলে আমার স্পিড কত 60 কিলোমিটার/আওয়ার। আমরা জানি কি দৈর্ঘ্য ভাগ স্পিড দিলে আমার টাইম বেরিয়ে যায়, তো দৈর্ঘ্য বা স্পিড হলো 14 কিলোমিটার/আওয়ার, দৈর্ঘ্য ভাগ স্পিড ভাগ করলে কী হলো আমার বেরালো ঘন্টা, 12 ঘন্টা, 14 থেকে 12 ঘন্টা বিয়োগ করে 2 ঘন্টা। আমার ইকুয়েশনে তাই আছে না 2 ঘন্টা হবে এটা ডিফারেন্স, তাহলে আমার অ্যান্সার কত হবে 60 কিলোমিটার/আওয়ার। ওকে, কোশ্চেন নাম্বার 44. If a train runs at 40 km/hour, it reaches its destination late by 11 minutes. But if it runs at 50 km/hour, it is late by 5 minutes only.
দ্য কারেক্ট টাইম ফর দ্য ট্রেন টু কভার ইটস জার্নিজ। এখানে কী বলছে, একটি ট্রেন যদি তার গতিবেগ 40 কিলোমিটার/আওয়ার হয় তাহলে সে তার গন্তব্যস্থল যেতে 11 মিনিট লেট করবে, কিন্তু তার স্পিড যদি 50 কিলোমিটার/আওয়ার হয় তাহলে সে 5 মিনিট লেট করবে। তাহলে আসল তার কারেক্ট টাইম কত, ঠিক আছে, আসল জার্নি টাইম কত, ঠিক আছে। তাহলে কি করবো আমরা, অঙ্কটা দেখি। প্রথমে বলছি কি, প্রথম ট্রেন যাচ্ছে 40 কিমি/আওয়ার, তারপর যাচ্ছে কত, 50 কিলোমিটার/আওয়ার। এ দুটোর আমরা কি করব, এলসিএম করব। এলসিএম কত হচ্ছে, 200। তা 200 কিমি যেতে প্রথমে কত ঘন্টা সময় লাগতো, 40 কিমি/আওয়ার যদি গতিবেগ হয় 200 কিমি যেতে আমার কত সময় লাগবে, 5 ঘন্টা। ঠিক একইভাবে 200 কিলোমিটার দিচ্ছে, যেতে 50 কিলোমিটার/আওয়ার গতিবেগে ক ঘন্টা সময় লাগবে আমার, 4 ঘন্টা সময় লাগবে। তাহলে 5 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত আমার, 1 ঘন্টা ডিফারেন্স। কিন্তু কি বলছে আমার এখানে ডিফারেন্স কত বলছে, যে প্রথমে সে 11 মিনিট লেট করতো, এখন পরে সে 5 মিনিট লেট করবে। তাহলে মোট ডিফারেন্স কত হলো, 11। তাহলে 1 ঘন্টা সমান সমান 11 - 5 = 6 মিনিট, তাই তো। তাহলে 1 ঘন্টা = 6 মিনিট। এটা আশা করে বুঝতে পেরেছি। এবার ভালো করে বুঝুন। প্রথমে ট্রেন যেত 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে, তাহলে তার কত সময় লাগছে, 5 ঘন্টা সময় লাগতো। তাহলে 1 ঘন্টা সমান সমান 6 মিনিট। তাহলে 5 ঘন্টা সমান সমান কত মিনিট হবে, তাহলে 1 ঘন্টায় সমান সমান 6 মিনিট, তাহলে 5 ঘন্টা তাহলে কত হবে, 30 মিনিট। সেম একইভাবে 50 কিলোমিটার বেগে গেলে তার 4 ঘন্টা সময় লাগলো, কিন্তু 4 ঘন্টা না, 1 ঘন্টা সমান সমান 6 মিনিট। তাহলে 4 ঘন্টা সমান সমান কত মিনিট হবে, 4 ঘন্টা সঙ্গে 6 গুণ করলে কত, 4 ছক 24 মিনিট হবে। এটার ইনিশিয়াল মানে 30 মিনিট আর 24 মিনিট। ওকে, দু রকম কেস। কিন্তু কি বলছে আমার, এবার অরিজিনাল টাইমটা বের করি। অরিজিনাল টাইম বের করবো কী করে, প্রথমে সে কত লেট করতো, 11 মিনিট লেট করতো। তাহলে 30 থেকে 11 মিনিট বিয়োগ করলে আমার তো অরিজিনাল বেরিয়ে যাবে, কত হচ্ছে আমার, 19 মিনিট। অ্যান্সার বেরিয়ে গেছে কিন্তু আমার এই হিসাবে ধরলে। আমি যদি তারপর একটা স্পিড ধরি তাহলে কী হবে, 24 মিনিট। যদি সে 50 কিলোমিটার/আওয়ার বেগে যেত তার কত মিনিট লেট হতো, তার 5 মিনিট হতো, কত, 5 মিনিট লেট হতো। 24 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে, 19 মিনিট। অতএব যে কোনো একটা কন্ডিশান দিয়ে দিলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। কোয়েশ্চেন নাম্বার 45, এ ট্রেন লিভস মিরাট at 6 a.m. and reaches Delhi at 10 a.m. Another train leaves Delhi at 8 a.m. and reaches Meerut at 11:30 a.m. At what time do the two train cross each other? অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। ওকে, কি বলছে, একটি ট্রেন মিরাট থেকে ছাড়ছে সকাল 6টার সময় এবং দিল্লি পৌঁছাচ্ছে 10টার সময়, এবং আলাদা ট্রেনটি দিল্লি থেকে ছাড়ছে সকাল 8টার সময় এবং মিরাটে পৌঁছাচ্ছে 11:30টার সময়। ওকে, তাহলে তারা কত সময় পর দুটো ট্রেন একসঙ্গে মিট করবে। ওকে, তাহলে আমি একটা আঁকি। প্রথমে আঁকলে কি হচ্ছে, মিরাট আর দিল্লি। ওকে, এদের ডিফারেন্স জানি না। মিরাট থেকে ছাড়ছে কটার সময়, 6টা AM, পৌঁছাচ্ছে কখন, সকাল 10টা AM। ঠিক একইভাবে দিল্লি থেকে ছাড়ছে কখন, 8 AM, আর পৌঁছাচ্ছে কখন, 11:30টার সময়। ওকে, তাহলে কন্ডিশান বোঝাতে পেরেছি। তাহলে কটার সময় তারা একে অপরের সঙ্গে মিট করবে। এর ক্ষেত্রে একটা সূত্র আছে। সূত্রটা হলো যে ফার্স্ট ট্রেন টাইম, কি, ফার্স্ট ট্রেন টাইম প্লাস, সূত্রটা ভালো করে মনে রাখবেন, ঠিক আছে। তারপরে টাইম টেকেন বাই ফার্স্ট, টাইম টেকেন বাই ফার্স্ট গুণ সেকেন্ড অ্যারাইভাল টাইম, সেকেন্ড অ্যারাইভাল টাইম মাইনাস ফার্স্ট স্টার্টিং টাইম, ফার্স্ট স্টার্টিং টাইম। ওকে, বাই কী হবে, সাম অফ টাইম টেকেন বাই বোথ,
সাম অফ টাইম টেকেন বাই বোথ। সরি, হাতের লেখা খুব বাজে তো একটু প্রবলেম হবে, আমি মুখে ডিকটেট করছি, বুঝতে পারবেন, ঠিক আছে। তাই ফার্স্ট ট্রেন টাইম কত আমার, প্রথম ট্রেন কাছে কটার সময়, 6টার সময়, 6 AM প্লাস। ওকে, টাইম টেকেন বাই ফার্স্ট, প্রথমে কত সময় লেগেছে, প্রথম ট্রেনটা 6টার সময় শুরু হয়েছে, 10টার সময় পৌঁছে, মানে ক ঘন্টা সময় লাগলো, 4 ঘন্টা সময় লেগেছে। তাহলে এখানে লিখে দিই 4 গুণ। সেকেন্ড অ্যারাইভাল টাইম কখন, সেকেন্ড ট্রেন কখন পৌঁছেছে, 11:30টার সময়, বিয়োগ। তারপর কি ফার্স্ট স্টার্টিং টাইম, প্রথম ট্রেন কখন ছেড়েছে আমার, 6টার সময় ছেড়েছে। ওকে, নিচে সাম অফ টাইম টেকেন বাই বোথ, কী বলছে, প্রথমে কত সময় লেগেছে, প্রথম ট্রেনের 4 ঘন্টা লেগেছে সময়, সরি যোগ হবে। আর আরেকটা তারপরের ট্রেন কত সময় লেগেছে, 8টার সময় বেরালে 11টা 11:30 সময় পৌঁছাচ্ছে, কত সময় তাহলে, মোট এখানে 5.5 ঘন্টা, কত ঘন্টা, 5.5 ঘন্টা সময় লাগছে। তাহলে 5.5 ঘন্টাকে কী করে লিখতে পারি আমি, 11/2 লিখতে পারি তো, কত, 5.5 ঘন্টাকে কী লিখতে পারি, 11/2 লিখতে পারি। ওকে, তাহলে টেকেন বাই বোথ, তাই তো, সরি ভুল বললাম, 8 আর 3 11, এখানে 3.5 ঘন্টা হবে, কত, 3.5 ঘন্টা। তা 3.5 ঘন্টার ডবল কত, তাহলে আমি লিখতে পারি 7/2 লিখতে পারি। একই ব্যাপার না, 7কে 2 দিয়ে ভাগ করলে তো 3.5 ঘন্টা হয়। এই ইকুয়েশন বুঝতে পেরেছি আমরা, তাহলে ভালো করে বুঝুন। এখানে 6 AM প্লাস 4 গুণ 11:30 থেকে 6টা বিয়োগ করলে কত হচ্ছে আমার হচ্ছে 5.5 ঘন্টা। 5.5 ঘন্টা কি লিখতে পারি কি আমি, 11/2 লিখতে পারি, বাই, আর 4 + 7/2 যোগ করলে কত হচ্ছে আমার, 15/2। ওকে, তা 4 এবং 44/2, 44/2 বাই 15/2, 2 2 কেটে যাচ্ছে, 44কে 15 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমার, 2 ঘন্টা 56 মিনিট হচ্ছে। তাহলে 2 ঘন্টা 56 মিনিটের সঙ্গে 6টা AM যোগ করব, 6 AM প্লাস 2 ঘন্টা 56 মিনিট যোগ করলে কত হচ্ছে, 8টা 56 AM। এটা হলো আমার অ্যান্সার। তাহলে সকাল 8টা 56 মিনিটে দুটি ট্রেন একসঙ্গে মিট করবে। ওকে, Question number 46. Two trains start at the same time from Aligarh and Delhi and proceed towards each other at 16 km/h and 21 km/h respectively. When they meet, it is found that one train has travelled 60 km more than the other. The distance between the two stations is, এখানে কি বলছে, দুটি ট্রেন আলিগড় এবং দিল্লির মুখোমুখি আসছে, তাদের স্পিড কত, 16 km/h আর 21 km/h। যখন তারা মিট করলো, তারা দেখলো যে একটি ট্রেন আরেকটি ট্রেন থেকে 60 কিলোমিটার বেশি গেছে, তাহলে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত। ওকে, ভালো কথা। তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কত, 16 km/h, সেকেন্ড ট্রেনের গতিবেগ কত আমার, 21 km/h। 16 আর 21-এ কী করবো আমরা, এলসিএম করব। এলসিএম করলে কত হচ্ছে আমার, 336। তাহলে 336 কিমি যেতে প্রথম ট্রেনে কত সময় লাগবে, যার স্পিড ছিল 16 কিমি, তাহলে এর সময় লাগবে 21 ঘন্টা। ঠিক একইভাবে 336 কিমি পথ যেতে 21 km/h গতিবেগে কত সময় লাগবে, 16 ঘন্টা সময় লাগবে। এবার ভালো করে বুঝুন, তাহলে এই দুটি ট্রেনের মধ্যে সময়ের পার্থক্য কত, 21 আর 16 ডিফারেন্স কত, 5 ঘন্টা ডিফারেন্স। কিন্তু কোশ্চেনে কি বলছে যে এই টাইমের ডিফারেন্সের জন্য তাদের মধ্যে 60 কিলোমিটার এগিয়ে যায় ট্রেন একটি আরেকটির থেকে, তাই কত এগোচ্ছে, 60 কিমি। তাই 5 ঘন্টার পার্থক্যের জন্য একটি ট্রেন আরেকটি ট্রেন থেকে 60 কিমি বেশি দূরে চলে গেছে। তাহলে 1 ঘন্টায় কত কিমি বেশি যাবে, তাহলে 5 × 60, 12 কিমি। ওকে, তাহলে এবার ভালো করে বুঝুন, আমার টোটাল ডিস্টেন্স চেয়েছে দুটি স্টেশনের মধ্যে। প্রথম ট্রেন ক ঘন্টায় গেছে, 21 ঘন্টায় গেছে, ক ঘন্টা, 21 ঘন্টা। দ্বিতীয় ট্রেন কত ঘন্টায় গেছে,
16 ঘন্টায় গেছে। তা অতএব বলতে পারি তো দুটো ট্রেন মোট দুটি স্টেশনে পৌঁছাতে কত সময় লেগেছে, 21 ঘন্টা, 16 ঘন্টা যোগ করলে কত হচ্ছে আমার 37 ঘন্টা। কিন্তু আমরা বের করলাম কি 1 ঘন্টায় যায় দুটি ট্রেন কত কিমি, 12 কিমি। তা 37 ঘন্টায় কত কিমি যাবে, 37 সঙ্গে আমি 12 গুণ করবো, 37-এর সঙ্গে 12 গুণ করলে আমার কত অ্যান্সার বেরোচ্ছে, আমার 444 কিমি। তাহলে দুটি স্টেশনের মধ্যে ডিস্টেন্স কত, 444 কিমি। ওকে। নাম্বার 47, X and Y are two stations 500 কিমি apart. A train starts from X and moves towards Y at 20 কিমি per hour. Another train starts from Y at the same time and moves towards X at 30 কিমি per hour. How far from X will they cross each other? কি বলছে, X এবং Y দুটি স্টেশন, তাদের মধ্যে দূরত্ব কত, 500 কিমি। ওকে। একটি ট্রেন X থেকে Y দিকে যাচ্ছে কত বেগে, 20 কিমি পার আওয়ার গতিবেগে, এবং আরেকটি ট্রেন ঠিক একই সময় Y থেকে X এর দিকে যাচ্ছে 30 কিমি পার আওয়ারে। তাহলে X থেকে কত দূরে গিয়ে তারা সেই দুটি ট্রেন একসঙ্গে মিট করবে। ওকে, ভালো কথা। X একটি স্টেশন, Y একটি স্টেশন, এদের মাঝখানে ডিফারেন্স কত, 500 কিমি হলো দুটি স্টেশনের মধ্যে ডিফারেন্স। ওকে, এ বিষয়ে নো ডাউট। তারপরে কি বলছে আমার, একটি ট্রেন যাচ্ছে ওয়াই দিকে কত কিমি বেগে, 20 কিলোমিটার পার আওয়ার বেগে ওয়াই দিকে যাচ্ছে। ঠিক আরেকটি ট্রেন ওয়াই থেকে এক্সের দিকে যাচ্ছে কত কিলোমিটার বেগে, 30 কিমি পার আওয়ার বেগে, একই সময় কিন্তু। ওকে, তাহলে আমরা কি জানি, রিলেটিভ স্পিড কী হয়, যখন একে অপরের দিকে যায় তখন রিলেটিভ স্পিড কী হয়, যোগ হয়। তাহলে 500 কিমি পথ যেতে মোট কত ঘন্টা সময় লাগবে, 20 আর 30 কত, 50 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে দুটি ট্রেন একসাথে। তাই 500কে 50 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 10 ঘন্টা সময় লাগছে। অতএব কী বলতে পারি যে 500 কিমি পথ দুটি ট্রেন একসঙ্গে যদি যায় কত ঘন্টা পর শেষ করবে, তারা 10 ঘন্টা পর শেষ করবে। ওকে, কিন্তু কোশ্চেনে চেয়েছে কি, যে কত কিমি পর এক্স থেকে দুটি ট্রেন একসঙ্গে মিট করছে। ওকে, তাহলে এইটুকু জানতে পারলাম কি আমরা, যে দুটি ট্রেন 10 ঘন্টা করে চলবে। কত ঘন্টা, 10 ঘন্টা করে চলবে। তার এক্স থেকে কত কিমি বেগে যাচ্ছিলো, 20 কিমি বেগে যাচ্ছিলো। তাহলে 20 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 10 ঘন্টায় কত যাবে, সমান 200 কিমি। তাহলে অতএব বলতে পারি কি, এক্স থেকে 200 কিমি দূরে এক্স এবং ওয়াই মিট করবে। ওকে, তার সঙ্গে কত আমার 200 কিমি। Question number 48. Lakshman has to cover 6 কিমি in 45 minutes. If he covers 1/2 of the distance in 2/3 time, what should be his speed to cover the remaining distance in the remaining time? কি বলছে এখানে, লক্ষণ 6 কিমি যায় 45 মিনিটে। ওকে, যদি সে টোটাল ডিস্টেন্সের হাফ যায় 2/3 টাইমে, তাহলে তার বাকি যে ডিস্টেন্সটা বাকি সময় যদি পৌঁছায়, তাহলে সেই সময়টা আর সেই টাইমের মধ্যে কত গতিবেগে সে যাবে। ওকে, সিম্পল ব্যাপার। তা কি জানলাম এখানে, 6 কিমি যাচ্ছে কত মিনিটে, 45 মিনিটে, এটা দেওয়া আছে। ওকে, এখানে কি বলছে আমার 2/3 টাইম। তাহলে আমি মোট টাইম যদি 1 হয় বিয়োগ 2/3 সমান 1/3 টাইম। মোট টাইম কত, 45। তাহলে 45-এ 1/3 টাইম মানে কত, 15 মিনিট। ওকে, কত, 15 মিনিট। ওকে, তাহলে আমি কি বের করতে পারি এখানে, আমার বলছে 6 কিলোমিটার হাফ আমি পৌঁছে গেছি 2/3 অংশে, টাইম অংশে। তো বাকি অংশ মানে কত, 6-এর হাফ কত, 3 কিমি পড়ে আছে আমার। 3 কিমি যাবে আমার কত স্পিডে, 15 মিনিট স্পিডে। কত, 3 কিমি পথ যাবে কত মিনিটে, 15 মিনিটে। 15 মিনিটকে আমি ঘন্টায় বের করতে গেলে কী করতে হয়, 7 দিয়ে ভাগ করতে হয় সিম্পলি। তাহলে কাটাকুটি করলে কত হয়, 1/4। তাহলে আমার কত সময় লাগবে, 4 উল্টে গেলে উপরে লাগবে কি, 3 × 4 = 12 কিমি পার ঘন্টা। আমি যদি 12 কিলোমিটার পার ঘন্টা স্পিডে যাই, তাহলে আমি 3 কিলোমিটার পৌঁছাবো কত মিনিটে, 15 মিনিটে। ওকে, তাহলে আমার আছে কত, 12 কিলোমিটার। Question number 49.
the ratio between the rates of walking of A and B is 2:3. If the time taken by B to cover a certain distance is 36 minutes, the time taken by A to cover that much distance is কি বলছে এখানে দুজন এ এবং বি এর হাঁটার গতিবেগের রেশিও কত 2:3। যদি বি একটি নির্দিষ্ট দূরত্ব কভার করতে 36 মিনিট সময় লাগে তাহলে সেই একই পরিমাণ ডিস্ট্যান্স এর কত সময় লাগবে। সিম্পল ব্যাপার, তাহলে বের করি এ এবং বি রেশিও বলছে আমার স্পিডের রেশিও কত, স্পিডের রেশিও বলছে আমার 2:3। আমরা কী জানি সব সময় স্পিডের সঙ্গে সময় কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, তাহলে টাইম কী হবে উল্টে যাবে 3:2। ওকে, কিন্তু এখানে কি বলছে আমার যে বি এর কত সময় লাগবে, বি এর সময় লাগবে 36 মিনিট। কত সময় লাগবে 36 মিনিট, তা দুয়ের থেকে কত গুণ বেশি 18 গুণ বেশি। ঠিক একই বাজার রেশিও সেম এখানেও গুণ করবো আমি, গুণ 18, 3 × 8 কত 54 মিনিট। অতএব যে একটি নির্দিষ্ট পথ যেতে বিয়ের যদি 36 মিনিট সময় লাগে এর কত সময় লাগবে 54 মিনিট, তাহলে আমার অ্যান্সার কত 54 মিনিট। ওকে, কোশ্চেন নাম্বার 50, দ্য রেশিও বিটুইন দ্য রেটস অফ ট্রাভেলিং অফ এ অ্যান্ড বি ইজ 2:3 and therefore A takes 10 minutes more than the time taken by B to reach a destination. If A had walked at double the speed he would have covered the distance in কি বলছে কোশ্চেনে, যে বলছে যে এ এবং বি এর রেশিও কত গতিবেগের 2:3। যদি এ যদি বি এর থেকে 10 মিনিট বেশি সময় নেয় একটি ডেস্টিনেশনে পৌঁছাতে, ওকে, যদি এ যদি তার গতিবেগ ডবল করে তাহলে তার এখন কত সময় লাগবে সে ডিস্টেন্সে যেতে। ওকে, ভালো কথা। এ ইস টু বি এদের স্পিডের রেশিও কত দেওয়া আছে 2:3। আমরা কি জানি স্পিডের সঙ্গে সময় কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, তার টাইম কি হবে উল্টে যাবে 3:2। ওকে, কিন্তু এখানে কি বলছে এখানে এ এবং বি এর মধ্যে আমার সময়ের পার্থক্য কত 10 মিনিট। কিসের কত পার্থক্য 10 মিনিটের পার্থক্য, কেমন? তাহলে কিন্তু এখানে আসলে কত পার্থক্য হচ্ছে, এক পার্থক্য 3 থেকে 2 বিয়োগ করলে তো 1 সমান কত, তাহলে 10 মিনিট। ওকে, তাহলে 2 সমান কত 20 মিনিট, 3 সমান কত 30 মিনিট। ভালো করে বুঝুন, তাহলে একটি নির্দিষ্ট পথ যেতে বি এর যদি 20 মিনিট সময় লাগে এর সময় লাগে 30 মিনিট। ওকে, কিন্তু বলছে কি এখানে এ তার গতিবেগ ডবল করলো, কী করলো ডবল করলো, তার স্বাভাবিক ডবল করলে কী হবে, তাহলে স্পিড যদি ডবল করে সময় তাহলে হাফ হবে। ভালো করে বুঝুন, স্পিড যদি ডবল করে কী করে ডবল করে তাহলে তাহলে টাইম কত হবে হাফ হবে, তাহলে হাফটা 30 হাফ কত 2 দিয়ে ভাগ করে কত 15 মিনিট। সিম্পল ব্যাপার, আবার ভালো করে বোঝাচ্ছে এখানে কি বলছে আমার যদি স্পিড যদি আমি ডবল করি তাহলে আমার টাইম কত হবে হাফ হয়ে যাবে। তার জন্য আমার 30 মিনিট আগে 30 মিনিট সময় লাগতো, এখন আমার গতি ডবল করলাম বলে আমার টাইমও হাফ হয়ে যাবে। 30-এ হাফ কত 15 মিনিট, তাহলে এখন এর সময় কত লাগবে 15 মিনিট। কখন? যখন তার গতিবেগ ডবল করা হয়। ওকে।